নমস্কার বন্ধুরা, এমএস কুকিং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানাবো আমি মুসুর ডাল দিয়ে ফুলকপির ডাঁটা রেসিপি। আপনারা তো সবসময় ফুলকপিটা ব্যবহার করে ডাঁটাটা ফেলে দেন, কিন্তু ডাঁটাটা কিন্তু এরকমভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো রান্নাটি দেখে মুসুর ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে মুসুর ডালগুলো জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে হবে, আর জলের মধ্যে নুন দিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে মুসুর ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো মুসুর ডালটাকে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আধা আধা। তো এরকমভাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। তো মুসুর ডালটা পুরো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই জন্য ঢেকে ঢেকে মুসুর ডালটাকে অল্প জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। অল্প জল দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার মুসুর ডালটা এরকমভাবে সিদ্ধ হবে, নামিয়ে রাখবো। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নেবো। তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন হিসাবে গোটা জিরে। গোটা জিরে ভালো করে ফোড়ন হিসেবে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজের কুচি, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর এটাকে কিন্তু গ্যাসটাকে একেবারে হাই দিয়ে কিন্তু ভাজবেন না, গ্যাসটা মিডিয়ামে দিয়ে এটাকে কিন্তু বেরেস্তার মতো ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা একবার এই রান্নাটা করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা খেতে। আর এই রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এরকমভাবে আপনারা কিন্তু ডাল দিয়ে করে দেখতেই পারেন যে কেমন লেগেছে। তো আমি পেঁয়াজগুলো একটু মিডিয়ামের মধ্যে রেখে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা তো লাল লাল একেবারে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পুড়ে যায়নি, একদম ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। গ্যাসটা মিডিয়ামের মধ্যে কিন্তু ভাজলে এরকমই হবে। তার মধ্যে দিয়ে দেব ফুলকপির ডাঁটাগুলো, কিন্তু ভাবিয়ে রাখা হয়েছিল। ফুলকপির ডাঁটাগুলো একটু ভাবিয়ে রেখে সেইগুলোতেই দেওয়া হচ্ছে। পেঁয়াজের মধ্যে একটু সিদ্ধ অবশ্যই করে নেবেন, তারপরেই দেবেন। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন, যেহেতু ডালে দেওয়া ছিল এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব সব কিছু উপকরণগুলো। ডালের মধ্যে নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। ডালের মধ্যে আমি সিদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম বলে এখানে আমি অল্প পরিমাণ নুন দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ভাবিয়ে রাখা হয়েছিল। তো পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজার পরে ফুলকপির ডাঁটাগুলো দেওয়ার পরে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো যে ডালটা অর্ধেক সিদ্ধ করা ছিল, ডালটা পুরো ঘেটে যায়নি, গোটা গোটাই ছিল, সেই ডালটাকে দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কা আবারও দুটো ব্যবহার করেছি। তো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা মতোই ব্যবহার করবেন। ঝাল কম বেশি যে যেমন বাড়িতে যাদের যেমন ঝাল খায় তেমনভাবেই ব্যবহার করবেন। তো এখানে কাঁচা লঙ্কাটা ঝালটা কমই ছিল বলে 3-4টে করে ব্যবহার করে দিয়েছি। ঝালটা যে যার প্রয়োজন মতো ব্যবহার করবেন। তারপরে সমস্ত উপকরণগুলো মিক্সড করে দিচ্ছি একই সঙ্গে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে এবারে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। আর এরকমভাবে রান্নাটি করে দিলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো রান্নাটি একেবারে তৈরি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন আপনারা। আর শীতের দিনে এরকম একটা ডালের রেসিপি কিন্তু সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল, তারপরে পরিবেশন করবার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবারে এটাকে আমি গরম গরম ভাত বা রুটি, পরোটা যা কিছুর সঙ্গেই আমি শেয়ার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।